এই রেসিপিটা একবার খাওয়ার পর অবসেসড হয়ে গেলে আমি তাই না। ভুটানের জাতীয় খাবার এমাতাচি খেতে কি যে মজা, জাস্ট অসাধারণ। আর বানানোও একদম পানির মতো সহজ। তেল মশলা ছাড়া একটা খাবার যে এত টেস্টি হতে পারে এটা আসলেই অবিশ্বাস্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। এমাদাচি বানানোর জন্য আমি প্রথমেই একটি মাল্টি কুকারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 কেজি বোনলেস চিকেন থাই। আপনারা ইচ্ছে করলে এখানে চিকেন থাইয়ের পরিবর্তে চিকেন ব্রেস্ট পিসও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বা স্বাদ মতো লবণ আর হাফ 1 চা চামচ ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার। এবার হাই হিটে চিকেনগুলোকে রান্না করতে থাকবো, পানিটা সম্পূর্ণ শুকিয়ে চিকেনের রং পরিবর্তন হয়ে যাওয়া পর্যন্ত। রান্না করতে করতে অলরেডি চিকেনগুলো 80% কুক হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি আর 8-10টা কাঁচামরিচ। এবার চিকেন অ্যান্ড ভেজিসগুলো একসাথে 1 মিনিটের মতো সটে করে নিব। এবার অ্যাড করে দিলাম 1.5 কাপ পানি। এবার মাল্টি কুকারটা ঢাকনা দিয়ে ঢেকে পানিতে একটি বলক তুলে নিব। আমি আজকের পুরো রান্নাটা TQIU এর মাল্টি কুকারেই করব। ঝটপট চটজলদি ইজি রেসিপিসগুলো রান্না করার জন্য এই মাল্টি কুকারের কোনো তুলনাই হয় না। কারণ TQIU এর এই মাল্টি কুকারে রান্না খুবই দ্রুত হয়ে যায়। এই মাল্টি কুকারটি কেনার জন্য আপনারা TQIU এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এই প্রোডাক্টটার অর্ডার লিংক আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দিব। পানিতে বলক চলে এসেছে। এবার অ্যাড করে দিচ্ছি 4টি স্লাইস চিজ। হোমমেড স্লাইস চিজের রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। ইচ্ছে করলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। চিজ নিয়ে কিপটামি করবেন না, জেনারেসলি অ্যাড করবেন। কারণ ভুটানের জাতীয় খাবার এমাদাচির মেন দুটি উপকরণই হলো চিলিস অ্যান্ড চিজ। কারণ এমা অর্থ হলো চিলি অ্যান্ড দাচি অর্থ হলো চিজ। চিজগুলো সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম হাফ 1 চা চামচ চিলি ফ্লেক্স। যদিও আমি আজকে চিকেন এমাদাচি তৈরি করে দেখাচ্ছি, যেটা ভুটানের লোকাল রেস্টুরেন্টসগুলোতে খুবই বেশি ফেমাস। যদি আপনারা ট্রেডিশনাল এমাদাচি খেতে চান তাহলে এই রেসিপিটা থেকে জাস্ট চিকেনটাকে বাদ দিয়ে দিবেন আর বাকি সব উপকরণ সেম রাখবেন, তাহলেই হবে। একদম লাস্টে দিয়ে দিলাম কিছু ফ্রেশলি চপড কোরিয়েন্ডার লিভস। অ্যান্ড উই আর ডান। আপনার হাতে শুধু 15 মিনিট সময় থাকলেই আপনি এত মজাদার একটা খাবার রান্না করতে পারবেন, ভাবা যায়? তেমন কোনো উপকরণ বা মশলারও প্রয়োজন নেই, হাতের কাছে থাকা জাস্ট কয়েকটি উপকরণেই তৈরি হয়ে গেল। যেহেতু এমাদাচি রান্না করার উপকরণ ও পদ্ধতি আমাদের বাঙালি রান্নার থেকে আলাদা, তাই অনেকেরই মনে হতে পারে এই খাবারটা আমাদের বাংলাদেশি টেস্ট বাডসের সাথে যাবে না। জাস্ট ট্রাস্ট মি, এই চিকেন এমাদাচি খেতে এতটাই বেশি মজার, আপনি একবার খেলে বারবার বানিয়ে খাবেন, এটার গ্যারান্টি আমি দিব। আমার কাছে এমাদাচি বান অ্যান্ড রাইস দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তাছাড়াও আপনারা এটাকে রুটি, পরোটা, নান এমনকি সাদা ভাত দিয়েও খাবেন, জাস্ট অসাধারণ লাগবে। শুধু খেতেই মজা তা কিন্তু নয়, এই খাবারটা খুব বেশি হেলদিও। এটাতে আছে 335 ক্যালোরিজ অ্যান্ড 36 গ্রাম প্রোটিন পার সার্ভিং। আমার আজকের এই ইউনিক, ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস চিকেন এমাদাচি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।